মেয়েরা সাজুগুজু করবে এটাই স্বাভাবিক, এবং সেই সাথে সাজুগুজু পছন্দ করবে এটাও অস্বাভাবিক কিছু নয়। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করি। আমি বরাবরের মতো ব্যাকগ্রাউন্ডটির কাজ আগে করে নিচ্ছি, এবং আমার মনে হচ্ছিল যে ব্যাকগ্রাউন্ডটিতে আমি একটু ডার্ক কালার রাখবো। তো ডার্ক কী কালার রাখা যায় এটা যখন ভাবছিলাম, তখন আমার মনে হলো যে আমি কালো কালার ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এখানে আমি একটু অ্যাশ কালার ব্যবহার করেছি এবং কালো কালার ব্যবহার করেছি। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কাজ রয়েছে সেই কাজটুকু একবারে নিখুঁতভাবে করি নাই, একটু তুলির যে ছোঁয়ার ভাবটুকু রয়েছে সেটুকু রেখেছি আর কি। তারপর অ্যাশ কালারের যেই অংশটুকু সেটুকু বোঝা যাচ্ছে যে একটু মানে একেবারে ক্লিয়ার না, সেভাবেই করা হয়েছে মূলত। তারপর আমি চলে যাচ্ছি স্কিন কালারের দিকে। স্কিন কালার ব্যবহার করে মেয়েটির মুখ, হাত কাজ করে নিয়েছি। তারপর মেয়েটির শাড়ির অংশটুকু করব। শাড়ির অংশটুকুতে আমি লাল রং ব্যবহার করেছি, এবং বাকি যেই শাড়ির অংশটুকু রয়েছে সেটুকুতে আমি হলুদ কালার ব্যবহার করে নিচ্ছি। আর মেয়েটি একটি হলুদ কালারের ব্লাউজ পরেছে, সেটিও আমি হলুদ কালার ব্যবহার করে নিলাম। মেয়েটি সাজুগুজু করছে। এখানে মেয়েটি শাড়ি পরেছে এবং মেয়েটির হাতে একটি ছোট্ট আয়না রয়েছে। সেই আয়না দেখে দেখে মেয়েটি টিপ পড়ছে। এরকমভাবে সাজুগুজু করছে, সেটি আমি আজ আপনাদের কাছে তুলে ধরছি। এখানে যে মেয়েটি একটি হাতে চুড়ি পরেছে সেটি আমি নীল রং ব্যবহার করেছি, এবং মেয়েটির কানে একটি দুল রয়েছে, সেটিও আমি নীল রং ব্যবহার করে নিয়েছি। এবং মেয়েটির হাতে যে আয়নাটি রয়েছে সেটির বর্ডার লাইন হিসেবে আমি অ্যাশ কালার ব্যবহার করেছি, এবং মাঝের যে অংশটুকু রয়েছে সেটুকুতে আমি নীল রং ব্যবহার করেছি। এবং এই ছোট আয়নাগুলোতে কিছুটা স্ট্যান্ডের মতন থাকে, সেই স্ট্যান্ডের অংশটুকু আমি কালো রং ব্যবহার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ডিটেলিংয়ের দিকে। এখানে আমি কালো রং ব্যবহার করে পুরো যে ফিগারটি রয়েছে সেটুকু ডিটেলিং বের করে আনবো। এখানে আমি চুড়িটার বর্ডার লাইন করে নিয়েছি, আয়নাটিও করে নিয়েছি, সেই সাথে ব্লাউজে একটু ডিজাইন রয়েছে সেটি কালো রং ব্যবহার করে নিচ্ছি, এবং সেই সাথে মেয়েটির যে শাড়িটুকু আছে সেই শাড়িটুকু ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি কালো রং ব্যবহার করেছি, এবং লাল যে অংশটুকুতে রয়েছে সেটুকুতে আমি হলুদ রং ব্যবহার করে বলের মতন করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মেয়েটির চোখ, নাক, মুখের দিকে। এখানে মেয়েটির ঠোঁটের অংশটুকু দেখা যাচ্ছে না, শুধু চোখ, নাক আর ভ্রু দেখা যাচ্ছে, সেটুকু করে নিলাম। আর চোখের যে সাদা অংশটুকু রয়েছে সেই সাদা অংশটুকু করছি। এখন চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডটিতে আমি সাদা রং ব্যবহার করে কিছুটা ফুলের মতন করে ডিজাইন করে নিয়েছি। আর ওই চোখের যে অংশটুকু রয়েছে, যেটুকু আমি সাদা করে রেখেছি, সেটুকু আমি জেল পেনের সাহায্যে মানে আইবল যেটুকু সেটুকু আমি করে নেব। আর চুলের অংশটুকুতে একটু হাইলাইট ব্যবহার করার জন্য আমি সাদা রং ব্যবহার করেছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।